লিডারকে একজন বয়স্ক সাহাবী দাঁড়িয়ে বলছেন, এই তোমার কোনো কথা শুনবো না, তোমার কোনো অনুসরণ আমি করবো না। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, কি এমন তোমার হয়েছে যে তুমি আমার কথা শুনবে না, তুমি আমার অনুসরণ করবে না? হে মুসলমানেরা, যখন ঈমানের আলো আমাদের অন্তরে থাকবে আমরা আল্লাহর কথা বলতে পারবো। যখন ঈমানের আলো আমাদের অন্তরে থাকবে আমরা হক কথা বলতে পারবো। যখন ঈমানের আলো আমাদের অন্তরে থাকবে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। যখন আমাদের অন্তর থেকে ঈমানের আলো চলে যাবে আমরা আল্লাহকে ভয় করা ভুলে যাব। তখন আমাদের অন্তরকে আল্লাহ অন্ধকার করে দিবেন। তখন আমাদের অন্ধকারের মধ্যে জাহালাতি আমাদেরকে ধরে ফেলবে, আমরা হক কথা বলতে পারবো না, আমরা অন্যায় কথা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো না। সাহাবাদের কোনো ভয় ছিল না, সাহাবাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূল ছিলেন, সাহাবাদের অন্তরে আল্লাহর দুনিয়াকে মূল্যহীন করে দিয়েছিলেন। আমিরুল মুমিনিনের বিরুদ্ধে বৃদ্ধ সাহাবী বলেন, ওমর রে, এজন্য তোমার কথা শুনবো না, এজন্য তোমার অনুসরণ করব না। প্রত্যেক মানুষ মুসলমানদের মধ্যে একটা করে চাদরের কাপড়ের টুকরা পেয়েছে। বাইতুল মাল থেকে প্রত্যেক মুসলমান একটা করে কাপড়ের টুকরা পেয়েছে, যে কাপড় দিয়ে কোনো মুসলমানের জুব্বা হয়নি। আর ওমর, ওই কাপড় দিয়ে তুমি জুব্বা বানিয়ে মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে এসেছো? ওই কাপড় দিয়ে তুমি মেম্বারে করতে মুসলমানদের হক নষ্ট করে দিয়ে তুমি কথা বলতে এসেছো? আমি বারবার বলি, এখন একজন ছেলে এখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, আপনি তৃণমূলের কাছে টাকা খেয়ে দিয়েছেন। স্টেজে বসে বসে তো মৌলী সাহেবরা বলে, একদল মৌলী সাহেব যারা স্টেজে বসে বসে গীবত করে, ফলে আপনারা দাঁড়িয়ে বললেন, আমি রুহুল আমিন আপনাদেরকে বললাম, যদি প্রমাণ না করতে পারেন, আর যদি বেচারা সে প্রমাণ যদি সত্যি না করতে পারে, আপনার মনে হয় আমার কিছু বলা লাগবে? এই যে ছেলে 50-60টা ছেলে তাকবীর দিয়ে দিয়ে নিয়ে আসছিল, ওই লোকটাকে স্টেজ থেকে ওখানে বাইরে বেরোতে দিবে? কি জি বেরোতে দিবে? থাবড়ে থুবড়ে লম্বা করে দিবে না হুজুরের মহব্বতে? এই কথা ঠিক না ভুল বলছি? আমাদের যা মেন্টালিটি এখন, ওই যে লোকটা যে দাঁড়িয়ে বলবে, ওই যদি মিথ্যা কথা বলে ও আরেকটা অপরাধী। আর এই যে আমাদের মহব্বতের লোক যে মহব্বতের মার দেয়, এটা আরেকটা জেহালত, এটা আরেকটা ইসলাম থেকে দূরের। প্রত্যেক মুসলমানের অধিকার আছে। আপনারা কেউ যদি দাঁড়িয়ে আমাকে বলেন, হুজুর আপনি এত দামি গাড়ি কোথা থেকে চড়ছেন, আপনি তো বলেন আপনি টাকা দাবি করে নেন না, আপনি তো আমরা দেখেছি পয়সা দাবি করে নেন না, তাহলে আপনার যা ইনকাম হবে এই ইনকামে তা তো দামি গাড়ি চড়া যাবে না, কোথা থেকে নিয়েছেন? এই প্রশ্ন করার অধিকার আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এবং আমি রুহুল আমিন যদি আমি বলি যে আমি দায়ী ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর কথা শোনাচ্ছি, আমি বাধ্য প্রত্যেক মাওলানা, প্রত্যেক আলেম, প্রত্যেক পীরজাদা, প্রত্যেক পীর সাহেব জনগণের কাছে বাধ্য, যদি কোনো জনগণ তাকে নেতা হিসাবে মানে, সে ক্ল্যারিফাই করবে তার সম্পদ কোথা থেকে আসছে। এটা দায়িত্ব, এটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। আমরা বলতে পারবো? আপনারা বলতে পারবেন? আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন? আমি চাই আপনারা জিজ্ঞেস করুন আমাকে, আমি চাই আপনারা প্রমাণ করুন। যদি আপনাদের মনে হয় আমি রুহুল আমিন কোনো অন্যায় রাস্তায়, অবৈধ রাস্তায় কিছু অর্থ সংগ্রহ করেছি, কোনো জায়গা জমি বানিয়েছি, কোনো সম্পদ বানিয়েছি, আমার কোনো কলকাতায় বাড়ি আছে, আমার নামে 200-500 বিঘা জমি আছে, আমি চাই আপনারা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন করুন। যেদিন আপনারা করতে পারবেন, খোদার কসম বলছি, আমার এই দাওয়াতের মেহনতটা কামিয়াব হবে। কেননা মুসলমান এরকমই হওয়া উচিত ছিল, যা রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। ওমর দাঁড়িয়ে আছেন, একজন লোক আমিরুল মুমিনিনকে, যে আমিরুল মুমিনিনকে ইত্তেবা করা রাসূলুল্লাহর সুন্নাত ছিল। আল্লাহর নবী বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে থেকে যারা আমার অনুসরণ করবে তারা আল্লাহর অনুসরণ করবে। মান আতা আমিরি ফাকাদ আতাআনি, তোমাদের মধ্যে থেকে যারা আমার আমিরকে, আমার প্রতিনিধিকে অনুসরণ করবে তারা আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে। যে ওমরকে অনুসরণ করা মানে রাসূলুল্লাহকে অনুসরণ করা ছিল, সেই ওমরকে মুসলমান প্রশ্ন করছে কেন? না আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? খালি আনন্দের ওয়াজে সুবহানাল্লাহ বলুন না, এটা ঈমানের বৃদ্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনে আল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর জবাব দেন, মুসলমান এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। রাসূলুল্লাহ সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে জানার বলেন, মুসল্লিরা, না না, আপনারা কেউ আমার পিতার সম্পর্কে খারাপ ধারণা রাখবেন না।
প্রত্যেকেই জানেন আমিরুল মুমিনিন একটি জুব্বার কাপড় পেয়েছেন, আমি তার সন্তান আর একটি জুব্বার কাপড় পেয়েছি। আমাদের পিতা পুত্রের কাপড় নিয়ে এক জোড়া কাপড় তৈরি হয়েছে, ওই কাপড় দিয়ে আমার আব্বাকে আমি জুব্বা বানিয়ে দিয়েছি। আপনি আমার বিরোধিতা করেন, আপনি যদি প্রমাণও পান যে আমি রুহুল আমিন ভুল কাজের মধ্যে নেই, তবু আপনি আমার বিরোধিতা করবেন কেন? কেননা আপনি আমাকে বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন। এটাও আমাদের কেন আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। একটা মানুষের বিরোধী হওয়াটা কোনো গুনার কাজ না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি ভুলের মধ্যে থাকবেন, যখন আপনি ভুল থেকে বেরিয়ে আপনার কাছে যদি ভুল ধারণা ভেঙে যায়, এরপরে যখন আপনি বিরোধিতা করবেন আপনি গুনাহ করবেন। সাহাবাদের অন্তরে ব্যক্তিগত আক্রোশ ছিল না। ওই সাহাবী বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর এবার তোমাকে আমি অনুসরণ করব, তোমার কথাকে আমি মান্যতাও দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আমরা ওয়াজের মজলিসে বসেছি, আমাদেরকে আল্লাহর নবীর জীবনীকে বুঝতে হবে, জীবনীকে উপলব্ধি করতে হবে। আল্লাহর নবী একটা জীবন আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহর নবী একটা জীবন যাত্রা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ওই জীবন যাত্রা থেকে আমরা দূরে চলে গেছি, ওই জীবন যাত্রা থেকে দূরে চলে গেছি। আমরা রাসূলুল্লাহর ওই জীবনের ওই কথাগুলো নিয়েছি, যে কথাগুলো আমাদেরকে আনন্দ করবে। আল্লাহর নবী চাঁদকে দুটুকরা করেছেন, এটা রাসূলের মুআজিজা ছিল। আমরা এই ওয়াজ শোনার পরে সুবহানাল্লাহ জোরে বলি, এবং এটা বলা উচিত, কারণ আমার রাসূলের মুআজিজা। কিন্তু আমরা কখনো এই কথা শোনার পরে আমাদের মনে সুবহানাল্লাহ হয় না। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুয়ে আছেন আল্লাহর নবী, শুয়ে রাসূলের গায়ে চিটায়ের দাগ লেগে গেছে। ওমর দেখছেন আর টসটস করে কাঁদছেন, কান্নার চোখের পানি আল্লাহর নবীর গায়ে পড়েছে। চোখ খুলে দেখেন ওমর বসে আছেন। ওমর কাঁদছেন, কি কাঁদাচ্ছে? খাত্তাবের পুত্রকে কিসে কাঁদালো? সুবহানাল্লাহ বলুন না ভাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর চোখে, ওমরের চোখে যখন পড়েছে, ওমরের উপরে রাসূলুল্লাহর দয়ার নজর যখন পড়েছে, তিনি দেখছেন ওমর কাঁদছে। আমার নবী বলছেন, খাত্তাবের পুত্রকে কিসে কাঁদালো? আমার আল্লাহ বলছেন, তোমাদের মাঝে একজন রাসূলকে পাঠানো হয়েছে, যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। রাসূলের কাছে ওমরের চোখের পানি কষ্টের কারণ হয়ে গেল। কি জিনিস খাত্তাবের পুত্রকে কাঁদালো? খাত্তাবের পুত্র জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের মানুষেরা, পারস্যের রাজা, রোমের রাজা, কিসরার রাজা, হুরমুজ বিন কায়সার, বড় বড় রাজসারা, রাজা বাদশারা আল্লাহর জমিন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর জমিন আল্লাহর অবাধ্যতা পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো, ওই লোকগুলো যারা আল্লাহর হুকুম মানে না, কত আরামের মধ্যে আছে। তাদের বাড়ির ছাদগুলো, তাদের অট্টালিকাগুলো, তাদের সুশীতল বিছানগুলো, তাদের আরামদায়ক বিছানগুলো তাদেরকে আনন্দিত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট, আপনার শরীরে খেজুর গাছের পাতার দাগগুলো যখন আমি দেখেছি, আপনার এত কষ্ট দেখে আমার চোখের মধ্যে পানি এসেছে। আপনি আল্লাহর এত কাছের, সবচেয়ে মাহবুব, সবচেয়ে পছন্দের নবী, আর আপনি এত কষ্ট করে আল্লাহর জমিনে বাস করছেন। এই জিনিসটা আমার সহ্য হচ্ছে না। হে যুবকেরা, হে জওয়ানেরা, এই জীবন শুনে তুমি সুবহানাল্লাহ বলে ঘর চলে যাও। তুমি এই জীবন থেকে ইবরাত হাসিল করো না, শিক্ষা লাও না। এই জীবন থেকে আল্লাহর নবী আপনার জন্য কি বার্তা দিয়েছেন, এটা আমরা বোঝার চেষ্টা করিনি। আজ আমাদের ছেলেদের মাথা গরম, হায় হায় 40 বছর জীবন হয়ে গেল, এখনো একটা ঘর বানাতে পারলাম না। 40 বছর জীবন হয়ে গেল, বিবি বলছে, তুমি জীবনে কি করলে, তোমার জীবনে কি আছে? সারা জীবন কেটে গেল, একটু ভালো করে খাওয়াতে পারলে না। সারা জীবন কেটে গেল, একটা ভালো শাড়ি দিতে পারলে না। সারা জীবন কেটে গেল, একটা ঘরের মধ্যে টিভি আনতে পারলে না। আপনি হতাশ হয়ে যান, হায় রে আল্লাহ, ইমানদারির রাস্তায় আছি, একটা ভালো কিছু করতে পারলাম না। শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, শয়তান আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। আল্লাহর রাস্তায়, ইমানদারির রাস্তায় পেটের দুটো ভাত হতে পারে, উন্নতি হবে না। দেয় না, দেয়নি ভাই? এই জোরে বলুন, হয়নি? আমি বহু ছেলেকে বলেছি, ভাইজান ব্যবসা যদি একটু গোলনাগল না করি, তাহলে কি আর বড় হওয়া যাবে? তাহলে কি আর বড় হওয়া যাবে? বড় হতে গেলে ব্যবসা একটু এদিক ওদিক করতে হবে। আপনাকে বলে না, বলেনি? এই ভাবনা
যখনই আপনি মনে করছেন যে ব্যবসায় ইমানদারি, দুধে যদি পানি মিশাই না মিশাই আর না পানি মিশিয়ে জলসায় গিয়ে যদি দোকানে গিয়ে যদি বলি খোদার কসম এখন খাঁটি দুধ, এই কথা না বললে বিক্রি হবে নি, আর দুধে পানি না মিশালে ও দুধে টাকা বেশি ইনকাম হবে নি, আর না করলে আমি দুতলা বাড়ি বানাতে পারবো না, জেনে নিন আপনি কখনোই ইসলামের দায়রার মধ্যে নেই। আপনি কত তাহাজ্জুদের নামাজ পড়েন আমার জানার দরকার নেই, আপনি কতবার হজ করেছেন আমার জানা নেই। প্রতিবার সরকারি কাজে রাস্তায় টাকা চুরি করে আপনি বছরে বছরে ওমরা করছেন, বছরে বছরে হজ করছেন, ওই হজ এবং ওই ওমরার কোনো দাম নেই। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি আল্লাহ নবীর এই জীবনে শুনে আপনার মনের মধ্যে এই উৎসাহ হবে যে আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে কষ্ট দেন না। আমি এক জায়গায় বলছিলাম, আচ্ছা আমরা যারা এখানে বসেছি আমার আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসেন না ভাই? এই জোরে বলুন, কতটা ভালোবাসেন? কোন উদাহরণ আছে? আল্লাহ পাক তার নবীকে আল্লাহর পরে স্থান দিয়েছেন। জোরে বলুন, নবী আর আল্লাহ এক। জোরে বলুন, জোরে বলুন। পীরপন্থীরা এখন নবী আল্লাহকে এক করে দিতে চেষ্টা করছে। নবী আর আল্লাহ এক না, কিন্তু আল্লাহ পাক তার স্থানকে নবীর পরেই আল্লাহ তার স্থান দিয়েছেন। একটা হাদিস বলি, আপনাদের মন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আপনি জানলেন কি করে? আল্লাহর নবী দয়ার নবী নূর নবী বলেন, আমি একদিন বাতহা মক্কা নামক একটা স্থানের মধ্যে বসেছিলাম। যা মালাকান ফি বাতহা মক্কা, বাতহা মক্কা নামক একটা স্থানে দুইজন ফেরেশতা আমার কাছে এসেন। প্রথম ফেরেশতা আমি রাসূলুল্লাহকে দেখে দ্বিতীয় ফেরেশতাকে বলতে লাগে আহুয়াহু, ইনি কি ওই ব্যক্তি? পরের ফেরেশতা বলতে লাগে কালা নাম। তাদের মধ্যে দ্বিতীয় ফেরেশতা বলে হ্যাঁ ইনি হচ্ছেন ওই ব্যক্তি। ওই প্রথম ফেরেশতা বলতে লাগে ফাওয়াজ্জানাহু, এই মানুষকে ওজন করো, এই মানুষকে একটু ওজন করো। আমি রাসূলুল্লাহকে একটি মানুষের মোকাবিলাতে ওজন করা হলো। এই আমার সাহাবারা, ওই একটা মানুষের মোকাবিলায় আমি তোমাদের নবী ভারী হয়ে গেলাম। এমন সময় ওই ফেরেশতা আমি রাসূলুল্লাহকে বলে এই মানুষকে 10টা মানুষের মোকাবিলাতে ওজন করো। একটি দাড়িপাল্লার একদিকে আমাকে বসানো হলো এবং দাড়িপাল্লার অপর দিকে আমি রাসূলুল্লাহর মোকাবিলাতে 10টা মানুষকে বসানো হলো এবং আমাকে ওজন করা হলো। আমি তোমাদের নবী 10টা মানুষের মোকাবিলাতে আমি রাসূলুল্লাহ ভারী হয়ে গেলাম। ও আমার জওয়ানেরা, যুবকেরা, সাহাবা শুনতে থাকেন, রাসূলুল্লাহ বলতে থাকেন। আল্লাহর নবী বলেন এবার ওই ফেরেশতা বলতে লাগে এই মানুষকে, ইনাকে 100 জন মানুষের মোকাবিলাতে ওজন করা হোক। আমি রাসূলুল্লাহকে একদিকে বসিয়ে দেওয়া হলো, 100 মানুষকে অপর দিকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আমাকে ওই 100 মানুষের মোকাবিলাতে ভারী করে দিলেন। এবার ওই ফেরেশতা বলতে লাগলো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এবং ইনাকে तमाम দুনিয়ার মানুষের মোকাবিলাতে যদি বসিয়ে দেওয়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमाम উম্মতের মোকাবিলাতে ভারী হয়ে যাবেন। গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার রাসূল একদিকে। জোরে বলুন, আমার নবী একদিকে। তাহলে গোটা পৃথিবীর মোকাবিলাতে, আমার নবীর মোকাবিলাতে গোটা পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। ঈসা নবী, মুসা নবী, तमाम নবীদেরকে আল্লাহ দাঁড় করালেন। দাঁড় করিয়ে বললেন এই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার জামানায় পৌঁছায় তোমার নবুয়তকে রদ করে দেওয়া হবে, নবী তুমি বন্ধ হয়ে যাবে, তোমার নবুয়ত শেষ হয়ে যাবে। আখিরি নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যাবে তার নবুয়ত শুরু হবে এবং তোমাকে তার আন্ডারে বায়াত হতে হবে, তুমি তাকে নবী বলে মেনে নিবে। तमाम ফেরেশতারা বলেছিলেন ইয়া আল্লাহ আমরা মেনে নেব আপনার নবী আখিরি নবীকে। জোরে বলুন। এই জন্য তো আমাদের নবীকে কি বলা হয়, যখন বাইতুল মুকদ্দাসে নামাজ পড়ালেন কি বলা হলো? ইমামুল মুরসালিন, খাতামান নবীয়্যিন, শেষ নবী, तमाम নবীদের ইমাম হচ্ছেন আপনার আমার নবী। আমার নবীকে আল্লাহর পরে স্থান আমি বলেছি। কেন বলেছি, কি কারণে বলেছি? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বলেন হে রব্বি আল্লাহ আমাকে কিছু দোয়া শিখিয়ে দিন। আমি আপনার নবী মুসা, আমাকে একটি খাস দোয়া শিখিয়ে দিন। আল্লাহ পাক নবীকে মুসাকে বললেন ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুসা তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী মুসা বলে ইয়া রব্বি কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাযা, হে আমার রব প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা সৃষ্টি তো আপনার এই দোয়া পড়ে, প্রত্যেকেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আমি মুসা একটু খাস দোয়া চেয়েছিলাম। तमाम उम्मत तो আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, तमाम সৃষ্টি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি তো আপনার জন্য একটা খাস দোয়া চেয়েছিলাম। আমি মুসা কলিমুল্লাহ। আল্লাহ বলেছিলেন হে নবী মুসা, গোটা পৃথিবীকে যদি তুমি দাঁড়িপাল্লার একদিকে রেখে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহকে একদিকে রেখে দাও, হে মুসা তুমি দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ গোটা পৃথিবীর মোকাবেলায় ভারী হয়ে গেছে। জোরে বলা যাবে? তারা আমার নবীকে একদিকে রেখে গোটা পৃথিবীকে একদিকে রেখে দিলে কি ভারী হবে? আমার নবী ভারী হয়ে যাবেন, গোটা দুনিয়া হালকা হয়ে যাবে। পৃথিবীর মানুষ আমার নবী সহ গোটা পৃথিবী একদিকে, আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ কালমাকে রেখে দিলে আল্লাহ বলছেন গোটা পৃথিবী হালকা হয়ে যাবে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। এই জন্য কবি বলছেন বা'দাজ খুদা তুহি কিসসা মুখতাসার, আমি এইটুকুনি বুঝি আল্লাহর পরেই আপনার স্থান। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছিলেন, কথা ঠিক না ভুল? সেই রাসূলুল্লাহ, সেই দয়ার নবী, সেই নূর নবী চিটায় ঘুমাচ্ছেন। যে লোকটা আল্লাহর নাফরমান সেই লোকটা রাজপ্রাসাদে ঘুমাচ্ছে। হুরমুজ বিন কায়সার আল্লাহ দুনিয়াতে আল্লাহ নাফরমানি করেছে, ফিরআউন আল্লাহ দুনিয়াতে আল্লাহ নাফরমানি করেছে, সাদ্দাদ, নমরুদ প্রত্যেকে আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ তাদেরকে আরাম এবং আইয়াসের জীবন দিয়েছেন। লে তুই আরাম আইয়াসের জীবন ভোগ কর। আপনার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন? তাইফের লোকেরা রাসূলুল্লাহকে দেখেছে পাথর ছুঁড়ে মেরেছে, বাচ্চারা পা ফেটে গিয়েছে, পা মোবারক থেকে রক্ত বেরিয়ে গেছে। একটা তাইফের খেজুর বাগানে বসেছেন, জুতাটা পায়ের সাথে চিটিয়ে গেছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী জুতা থেকে চিটাচ্ছেন, রক্ত মাখা জুতা থেকে চিটাচ্ছে। আমার নবীর হৃদয় ভেঙে গিয়েছে, কষ্ট হয়েছে, আল্লাহর দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ, কোন জাতির কাছে আপনি আমাকে পাঠিয়েছেন? যে জাতির মানুষ তার রাসূলকে মারে, যে জাতির মানুষ লোক তার রাসূলকে হত্যা করতে চায়, আপনি তাদের কাছে আমাকে দাওয়াত দিতে পাঠিয়েছেন। রাসূলের মনের মধ্যে কষ্টের দোয়া আছে। আমার নবী শুয়ে পড়েছে, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছেন, যাও জিবরিল, আমার হাবিবের মন খারাপ, দুইটা ফেরেশতা নিয়ে যাও আর ওই তায়েফের লোকেদেরকে দুটো পাথর দিয়ে, পাহাড় দিয়ে তায়েফের লোকেদেরকে চেপে মেরে দাও, ধ্বংস করে দাও। ওই লোককে আর লাগবে না। আমার হাবিবকে কষ্ট দেয়, আমার হাবিব কষ্ট পেয়ে আমাকে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহ নবী শুয়ে আছেন, জিবরিল আমিন এসে দাঁড়িয়ে আছে। আমার নবী চোখ খুলেছে, জিবরিল আমিন হাসছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ভাই জিবরিল, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি আমার পিছনে দেখেন। আল্লাহ নবী বলেন, আমি দুজন ফেরেশতাকে দেখলাম, এরা হচ্ছে ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, পাহাড়কে নিয়ন্ত্রণ করে এই দুই ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন যারা আপনাকে, যে সম্প্রদায়ের লোক, যে কওমের লোক, যারা আপনাকে পাথর ছুঁড়ে মেরেছে, যারা আপনাকে অপমানিত করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক এই লোকগুলোকে ধ্বংস করে দিবেন। আপনি শুধু হুকুম দিয়ে দেন, ওরা গিয়ে মেরে দিবে। আল্লাহ শুধু আপনার কাছে পারমিশন নেওয়ার কথা বলেছেন। আমার মতন মানুষ, আমাদের মতন মানুষ, আমরা কেউ যদি কাউকে গালাগালি করে দেয়, আমরা বলি হুজুর, আপনাদের মধ্যেই অনেক অডিয়েন্স আছে, হুজুর দরবারকে গাল দিয়েছে, হুজুর হুজুর আপনাকে গাল দিল আর হুজুর ওর ঘরে গিয়ে খেয়ে নিল। হুজুর আপনি এই কথা কেন বলেন? কেননা আপনি রাসূলুল্লাহর জীবনী পড়েননি, জানেননি, শুনেননি, আর শুনলে ওটা গ্রহণ করেননি। ইসরায়েল বলছে আমি হামাসকে চুরমার করে দেবো, প্যালেস্টাইনকে শেষ করে দেবো, ধ্বংস করে দেওয়ার কথা শয়তানের। শয়তান বলেছিল আল্লাহ আমি বনি আদমকে দেখে নিব। বনি আদম বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আপনাকে এই মজলিস থেকে শিখে যেতে হবে। এখানে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে একটা বন্ড করে দিয়েছেন, কুল্লু মুসলিমিন ইখওয়া। এখানে সিপিএম, তৃণমূল কংগ্রেস, জামাত ইসলামী, তাবলীগ জামাত, আহলে হাদিস, আমরা যারা বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে তার রাসূলের মাধ্যম থেকে শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ প্রদত্ত আমরা সকলে ভাই। জোরে বলুন। আমরা কারো বিরুদ্ধে হতে পারি না। হ্যাঁ আমাদের ভুল হবে, হ্যাঁ আমাদের কোনো ভাই আমাদের কোনো ভাইকে গাল দিয়ে দিবে। ফারুদ্দু ইলাল্লাহ। হে যুবকেরা, জওয়ানেরা,
রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের মধ্যে যদি কোনো মতবাদ বাগ বিতণ্ডা তৈরি হয়, আমাদের মধ্যে যদি কত মতানৈক্য হয়, আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়, আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক ফিরে যাব। না আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ থাকবে না, না আমাদের ব্যক্তিগত কোনো রাগ থাকতে পারে না, না আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী থাকতে পারে। আমার সাথে আপনার দুশ্মনী হলে আল্লাহর জন্য হবে, আমার সাথে আপনার বন্ধুত্ব হলে আল্লাহর জন্য হবে। না আমি তৃণমূলের লোক, ও সিপিএম এর লোক, এই জন্য আমরা বন্ধুত্ব করব না, দুশ্মনী করব। হে মুসলমান তোমরা ধ্বংস হয়ে যাবে। না ও আমার গোষ্ঠীর লোক নয়, ও আমার বিরোধী লোক, এই ধারণা যে রাখবে তারা ধ্বংস হয়ে যাবে। ও তবলিগ জামাতের লোক, আমি ওকে মানতে পারবো না, তুমি ধ্বংস হয়ে যাবে। ও জামাত ইসলামীর লোক, আমি ওকে মানতে পারবো না, তুমি ধ্বংস হয়ে যাবে। আমি পীরপন্থী লোক, ওরা জামাতের আহলে হাদিস লোক, আমি ওকে মানতে পারবো না, তুমি ধ্বংস হয়ে যাবে। হে মুসলমান তুমি বলো, আল্লাহ আমাদের আমলগুলোকে দেখছেন, আমাদের মধ্যে যদি আমার ভাইয়ের কোনো ভুল থাকে, আল্লাহ তাকে হিদায়াত করো, তাদেরকে সহজ রাস্তায় পরিচালিত করো। আয় আল্লাহ আপনি আমাদেরকেও সহজ রাস্তায় পরিচালিত করুন। এই আদর্শ হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? এই আদর্শ উজ্জীবিত করুন। আপনি উজ্জীবিত করছেন, আমি হুজুরের ভক্ত, আমি প্রতাপপুর দরবারের ভক্ত, আমি জামাত করি, আরে ওরা পীরপন্থী বেদাতি, আরে ওরা কবরের পূজারী। আপনি আপনার জীবনকে আপনার মতাদর্শ করছেন। আপনার রাসূলকে পাথর ছুঁড়ে মেরেছে রক্তাক্ত অবস্থায়, রাসূল দোয়া চেয়েছেন আল্লাহর কাছে ব্যথিত হৃদয় নিয়ে, মওকা এসেছে শেষ করে দেওয়ার। জবাবে নবী কি বলছেন? ভাই জিবরিল, আমি ওদের ধ্বংসের দোয়া করতে পারি না, আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ ওদের আওলাদদের থেকে একদলকে তৈরি করবেন, ওদের পীঠস্থান থেকে কিছু আওলাদ তৈরি করবেন, ওদের খানদান থেকে কিছু ছেলে আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে হৃদয়কে বড় করতে হবে। আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, যে কথা বলার জন্য এই ঘটনায় আসা। ফিরে আসি, সেই রাসূল পাথরের চিটায়ের মধ্যে শুয়ে আছেন, পিঠে দাগ হয়ে গেছে, এই অবস্থায় কেন আমার আল্লাহ আমার নবীকে এত কষ্ট দিল? সাহাবী মসজিদের মধ্যে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ পেটের মধ্যে বড় অভুক্ত অবস্থায় আছি, পেটের কাপড় খুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ একটা পাথর বাঁধা, ক্ষুধার জ্বালায় থাকতে পারিনি, ক্ষুধাতে শরীরটা ঝুঁকে যাচ্ছিল, একখানা পাথর বেঁধে রেখেছি। হে আল্লাহর নবী বড় কষ্ট, রাহমাতুল লিল আলামিন দয়ার নবী নূর নবী তার পাথর বাবা পেট মোবারক বার করে দেখলেন, দেখো আমার সাহাবী তোমার কাছে একটা পাথর বাঁধা, আমি তোমার রাসূল আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। ভাই আমি নবীর নাফরমানি করি, আমি আল্লাহর দ্বীনের নাফরমানি করি, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি বলি নবীকে ভালোবাসি, আমার কোনো কর্মের মধ্যে নবীর ভালোবাসা নেই। আমার বাড়িতে আমার আল্লাহ একদিনও রুজি বন্ধ করেননি। আপনার বাড়িতে আল্লাহর একদিনও রুজি বন্ধ রাখেন না। আপনার ঘরে মাসে একবার না একাধিকবার গোস্ত হয়েছে। আপনার বাড়িতে এমন কোন দিন নেই যে দিনে চুলা জ্বলেনি, এমন কোন মুসলমানের ঘর আজকের দিনে আসে বলে আমার জানা নেই। আপনার রাসূলের ঘরে একদিন তো ছেড়ে দিন, 2 দিন তো ছেড়ে দিন, 3 দিন তো ছেড়ে দিন, 4 দিন খাওয়া হয়নি একটা কিছু। সেই রাসূলের অনুসারী আপনার মনের মধ্যে কেন হয়নি যে আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন? যদি আমি রাসূলের এত নাফরমানি হই, দিনের এত অবাধ্য হওয়ার পরে আল্লাহ আমাকে এত রুজি দিয়েছেন, আমার নবী খেতে পেতেন না কেন? একজন আইএস অফিসার ট্রেনিং দিতেন, আইপিএস আইএস কোচিং সেন্টারে তিনি ট্রেনিং দেন, তিনি এই কথাটা বলেছিলেন। শুনুন, ধর্ম দিনকে রাসূলুল্লাহকে যে বুঝতে চাইবে আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। আর যে জিলেবি আর মিলাদের মধ্যে নবীর কে মনে করবে নবীর জীবন আদর্শ পেয়ে যাব, আল্লাহ তাকে ওইখানেই রেখে দিবেন। আর যে না মনে করবে যেন নবীর জীবনের মধ্যে দিয়ে, নবীর চলার নকশে কদমে চলার মধ্যে দিয়ে আমি নবীকে পেতে চাইবো, আল্লাহ তাকে সেখানে পাইয়ে দিবেন। আপনি কি চাইছেন সেটা নির্ভর করছে, আপনি যেভাবে চাইবেন সেভাবে পাবেন। সাহাবায়ে রাসূল নবীকে এই কষ্ট নবী নিজে চেয়ে নিয়েছিলেন। তিনি বলতেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করেন কেন? এই আল্লাহর নবী আপনি ইবাদতে এত কষ্ট করেন কেন? রাতের বেলা নামাজ পড়তে পড়তে রাসূলের পা মোবারক ফুলে গেছে। আম্মা জান আয়েশা ফুঁক দিচ্ছেন, এই আল্লাহর নবী আল্লাহ কি আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দেননি? আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কোনো গুনাহ হবে না, আল্লাহ আগে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন। সেই রাসূল সারা রাত ইবাদত করছেন,
পায়ের পা ফুলে গেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, পায়ের সার্কুলেশন কমে গেছে, আপনি বহুক্ষণ দাঁড়ালে আপনার পা ফুলে যাবে। সেই রাসূলের পা ফুলে গেছে, তার স্ত্রী পায়ে ফুঁক দিচ্ছেন, হাত বুলাচ্ছেন, আর বলছেন এত কষ্ট করার কি দরকার, আপনার তো কোনো গুনাহই নেই, আমরা আম মানুষ, আমরা ইবাদত করবো আমাদের গুনাহ বাঁচানোর জন্য, আমাদের গুনাহ থেকে আমাদের পা খাওয়ার জন্য, কিন্তু আপনার তো কোনো গুনাহই নেই। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী জবাব দিয়েছিলেন, আয়েশা রে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হে যুবকেরা, জওয়ানেরা, তুমি কি রাসূলুল্লাহর ওই কথা শুনোনি? আল্লাহর নবী একদিন খেতেন আর একদিন অভুক্ত থাকতেন, একদিন খেতেন একদিন রোজা রাখতেন, আর তিনি বলতেন, আমি যেদিন আল্লাহর জমিনে খাবো সেদিন আমি আল্লাহর শুকরিয়া আদা করব, যেদিন আমি আল্লাহর দরবারে অভুক্ত থাকবো সেই দিন ক্ষুধার কষ্ট আমি মনে মনে রাখবো, আর যেদিন খাবো আল্লাহর দরবারে শুকরিয়া আদা করব, আল্লাহ আমাকে তার নিয়ামত খাওয়া। হে মুসলমান, ডেলি গোশ খেতে খেতে, ডেলি মাছ খেতে খেতে, ডেলি ভাত খেতে খেতে তোমার মনের মধ্যে কখনো হয় না আল্লাহ কত নিয়ামত তোমাকে দিয়েছেন? যদি তোমার ঘরে খাদ্যের অভাব হতো তুমি সেদিন বুঝতে যে তুমি কত নিয়ামত। আজ গাজাকে দেখো, প্যালেস্টাইনকে দেখো, আজ তোমার কাছে ঘর না হওয়ার বেদনা তোমাকে জ্বলাচ্ছে। প্যালেস্টাইনের লোকেরা বড় বড় বাড়ি বানিয়েছিল, বড় বড় ঘর বানিয়েছিল, বড় বড় বিল্ডিং বানিয়েছিল, ছারখার করে দিচ্ছে ইসরায়েলের বোম, ছারখার করে দিচ্ছে। পৃথিবীর লোক কেউ বলেছে ইসরায়েল অন্যায় করেছে, কেউ সৈন্য মদত পাঠিয়েছে, কয়েকটা বোম মেরেছে 200-300 ইসরায়েলিকে। হামাস বলে একটা অর্গানাইজেশনের লোক অ্যাটাক ধরে ঢুকিয়ে নিয়ে বন্দি করে নিয়েছে, আমেরিকার রণতরী পাঠিয়ে দিয়েছে বড় ব্যাটেল করে। তুমি বলছো আমি তো ভালো আছি, তুমি বলছো তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে বিজেপি এসে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। কেন বলছো? আল্লাহ নবী দয়ার নবী নূর নবীর ওই কথা যদি তুমি শুনে নিতে, আজকে যদি তুমি ইসরায়েল ফিলিস্তিনকে দেখতে, হে বাংলার যুবকেরা, জওয়ানেরা, তোমার মনের মধ্যে কথাগুলো আসতো না। আল্লাহ নবী দয়ার নবী বলেন, আন করিব ও দিন হ্যায়, খুব শীঘ্রই একটা সময় আসবে, খুব তাড়াতাড়ি একটা সময় আসবে যখন অন্যান্য সমস্ত ধর্মের মানুষ, অন্যান্য সমস্ত জাতের লোকেরা, মুসলমান তোমাদেরকে গোল করে ঘিরে ধরবে। আর আল্লাহর নবী বলেন তারা এমন ভাবে তোমাদেরকে ধরে অত্যাচার করবে, এমন ভাবে তোমাদেরকে জুলুম করবে, যেমন একটি পাত্রে সবাই মিলে তোমরা খাবার খাও, একটা পাত্রে বসে সবাই যেমন ভাত খাও, তরকারি খাও, রুটি খায়, তেমনি পুরো অন্য ধর্মের বিজাতিরা তোমাদেরকে গোল করে ঘুরে তোমাদের উপর জুলুম করবে, মারবে, হত্যা করবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই টাইম কি আমরা কম হয়ে যাব? হে আল্লাহর নবী, ওই টাইম কি আমাদের সংখ্যা কমে যাবে? আল্লাহর নবী বলছেন, না, তোমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমাদের ভয় আল্লাহ অন্য ধর্মের মানুষের অন্তর থেকে তোমাদের ভয় তুলে নিবেন। আজকে তুমি মনে করছো আমরা 500 লোক আছি, আরে আমাদের ক্ষমতা কি? আল্লাহ বলছেন তোমার অন্তর থেকে ভয় তুলে নেওয়া হবে। আজকে 4টা-5টা ছেলে ট্রেনে উঠে মুসলমান ছেলেকে পেটে ছুরি চালিয়ে খুন করে নেমে যায়, কেউ কথা বলার লোক নেই। 5টা ছেলে, 20টা ছেলে মসজিদে, মুসলমানের মহল্লায় উঠে মসজিদের উপরে জয় শ্রীরামের পতাকা টাঙাচ্ছে, কেউ কথা বলার নেই। 30 জন ছেলে, 40 জন ছেলে গিয়ে মুসলিম মহল্লার রাস্তা বন্ধ করে গ্রামের পর আগুন জ্বালিয়ে গ্রাম ঝরিয়ে দিচ্ছে, কেউ প্রশ্ন করার নেই। 30টা ছেলে, 50টা ছেলে, 100টা ছেলে ঘোষণা দিচ্ছে, মুসলমান তোমাদের এলাকায় র্যালি বার করছি, পারিস তো আটকেলে। গিয়ে মন্দিরের সামনে রামলীলা, রামনবমীর সময় কি গিয়ে পুরো এলাকাতে গান বাজনা, মসজিদের মধ্যে ঢুকে কোরআন শরীফ ছিঁড়ছে। তুমি মনে করছো হ্যাঁ কি হবে? তোমার নবী 1450 বছর আগে বলেছিলেন কি হবে, কজ আর এফেক্ট দুটোই বলে দিয়েছেন। আমি
ময়নার লোক আমাকে দাওয়াত করেছে, আমি দোয়া করবো, আল্লাহ ময়নার লোকেদেরকে জান্নাত দিয়ে দাও। 4 খতম কোরআন করেছে, আল্লাহ তার মায় মুরব্বীকে কবরে জান্নাত করে দাও। ময়নার লোক আমিন আমিন করবে, আর আমি রুহুল আমিন দোয়া চেয়ে নজরানা 200 টাকা কম দিলে, 500 টাকা কম দিলে ওই কবরবাসীর কবরকে আবার ওদেরকে তুলে জাহান্নামে পাঠিয়ে দিই। আপনি এটাই ইসলামকে ধরে রেখেছেন। আর নবী 1450 বছর আগে বলছেন, তোমাদের অন্তর থেকে তাদের ভয়কে তুলে নেওয়া হবে, তোমাদের মধ্যে বহন এসে যাবে। মা হুয়াল বহন ইয়া রাসূলুল্লাহ, বহনটা কি? কিসে? তোমাদের অন্তরকে, তোমাদেরকে নির্জীব করে দেওয়া হবে। দুটো জিনিস তোমাদের মধ্যে এসে যাবে।